মিলাত জুলুস দরুদ সালাম নাতি মুস্তাফাই সুনাম ধন্য জীবনে চাইলে নবীর গুণ গাই। সুবহানাল্লাহ বলেন না। বাতিল ফিরকার থেকে সদা তাকিও দূরে, ওয়াহাবিয়ার মওদুদি থেকে তাকিও দূরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আরে কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনি হবে না 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 না, কেউ তো তোমার আপনি হবে না 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 না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে এই দুনিয়া না আপনি জানা, আপনি জানা, আপনি জানা, আপনি জানা, আপনি জানা, এই দুনিয়া আপনি জানা, আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদায়। আল্লাহু আকবার বলেন না। আরে দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, এমন আপনা কারবালার করুণ কাহিনী, সমসুকে কারবালার সুখে কান্দাতে পারি নাই যাকে। অদম বলেন কারবালার সুখে কাঁদাতে পারে নাই যাকে। সেই নবীদের উম্মত বলে বড়ই নির্লজ্জাই, কারবালার করুণ কাহিনী কেমনি বলা যায়, বলো কারবালার করুণ দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী। বলতে পারবেন? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন না। এলেন নূরের নবী যখন, আরে কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী। বুঝো বলো না, সবাই বলতে হবে। এলেন নূরের নবী কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল। আল্লাহু আকবার বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে, আবার রাসূলুল্লাহ বলেন না। এরা বলতেছে না। কলবার আগেও আল্লাহ, পরেও আল্লাহ বলেন না, পরেও আল্লাহ, মাঝখানে কে? রাসূল। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আযানের আগে আল্লাহ, পরেও আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। ইকামতের আগেও আল্লাহ, পরেও আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। এই সোতায় কিন কিপটে মুসিয়ে আর তো জোরে বলেন না আল্লাহু আকবার। কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। মুদের নবী সৃষ্টি কুলের নাই যে সমতুল। সুবহানাল্লাহ বলেন না। সৃষ্টি কুলে মুদের নবী নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ বলেন না।
জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী রে আল্লাহুম্মা সাল্লি এদিকে আওয়াজ হয় না চন্দ্র সূর্য দ্বারারে বুকে রোশনি চড়াই আল্লাহু আকবার বলেন আলো দেয়নি চন্দ্র সূর্য আলো দেয়নি আপনি তো ইলেকট্রিকের বিল না দিলে লাইন কেটে দেয় আচ্ছা নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাকাত দেন নাই মা বাপের খেদমত করেন নাই আল্লাহ কি আকাশের সূর্যের আলো বন্ধ করছেনি বলেন না এরপরে নাফরমানি করতেছো আল্লাহর নিয়ামত তোমার কাছে এরপরে আসতেছে তারপরও পাক পঞ্জনের বিরোধিতা করো নবীর বিরোধিতা করো ওলির বিরোধিতা করো জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ ওই সমস্ত বাক্কান্ডাস ইন্দুর শ্রীগাল তাদের থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন বলেন চন্দ্র সূর্য দ্বারারে বুকে রোশনি চড়াই পাহাড়ি পর্বত নদী নালা দিবারাত বেলাই আল্লাহু আকবার বলেন পাহাড়ি পর্বত নদী নালা দিবারাত বেলায় কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে আরে অনেক বেকুবরা মনে করবো সুন্নিরা গান গায় গান বলবো গান গাইতেছি না এগুলা আমার নবী যেদিন আমার নবীর মিলাদুন নবী হয়েছে বেলাদত শরীফ যেদিন হয়েছে সেই দিন মক্কায় মুআজ্জামার মধ্যে কুফের পাশাপাশি ভাগবা লোকের সাথে ওই যে হরিণ আছে সমস্ত হরিণ পাখি গুলাম এক এক অপরের চাইতে হিংসা নাই বিদ্বেষ নাই অন্যদিন হরিণকে যদি বাগে পাই বিরিয়ানির মতো করবে কি না বলেন বলেন না বলেন করবে না কিন্তু আমার নবী যেই দিন পৃথিবীতে এসেছে সেই দিন ভাগ হরিণ সমস্ত কীট পতঙ্গ এক এক পুষ্কুরি থেকে পানি খেয়েছে এক কূপ থেকে পানি খেয়েছেন সবাই ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে আল্লাহু আকবার বলেন না এটা বলতেছেন পাহাড়ি পর্বত নদী নালা দিবারাতি বেলায় কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে কীটি পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন মক্কা নগরে রোজ হাসরে মুদের নবীর সুপারিশ ছাড়া পাপের মুক্তি নাহি পাবে পাপী বান্দারা পাবে নিকো আমার নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে নি জোরে বলেন না পারবে না সেটাই বলতেন রোজ হাসরে মুদের নবীর সুপারিশ ছাড়া পাপীর ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা আরে পাপের ক্ষমায় ধরা চলো নবীর দরবারে আল্লাহু আকবার আরে পাপের ক্ষমায় ধরা চলো নবীর দরবারে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে মিলা দেখি আমি দরুদ সালাম নাতি মুস্তাফাই আল্লাহু আকবার বলেন মিলাতে দরুদ মিলাতে জুলুস দরুদ সালাম মিলাতে জুলুস দরুদ সালাম নাতি মুস্তাফাই জোতের বন্ধু এখন তো আমার নবীর মিলাদ শরীফ করলে শিরক বেদাত ফড্ডাসি মার খাগো বাক্য গালা এড়াইয়ে গেলা সরাইয়ে গেলা নবীর মিলাদের বিরোধিতা করো কুল কায়নাত আমার নবী যেদিকে
যেদিকে, আমি লম্বা কথা বলছিলাম, আমার নবীর শাহাদাত আঙ্গুলি যেদিকে হেলে দুলেছে, ওগো পৃথিবীর জমিনের লোক, দেখতে পেলেন হালিমা সাদিয়ে নবীর শাহাদাত আঙ্গুল দোলার মধ্যে যেদিকে লড়ে চড়ে, আর সেদিকে আকাশের চন্দ্র, আর আকাশের ওই যে চন্দ্র, আর কি বলেছিলাম সূর্য, আমার নবীর আঙ্গুলি মুবারক যেদিকে সেদিকে যায়। জোরে বলুন সুবহান। ব্যাকল অর্থ বুঝো না। মিলাদ জুলুস দরুদ সালাম নাত মুস্তাফাই, সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাই। সুবহানাল্লাহ বলেন না। বাতিল ফিরকার থেকে সদা তাকিও দূরে, ওয়াহাবিয়ার মওদুদি থেকে তাকিও দূরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আরে কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনি হবে না, না না না, কেউ তো তোমার আপনি হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে এই দুনিয়া না আপনি জানা, আপনি জানা, আপনি জানা, আপনি জানা, আপনি জানা, এই দুনিয়া আপনি জানা, আজ কি আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়। আল্লাহু আকবার বলেন না। আরে দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, এমন আপনা নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে কারে লাগিয়া কান্দরে মন, মন কি জন্য কান্দে? বিরিয়ানির জন্য না, না পরদিন বিল্ডিং ভাঙে দিছে এই জন্য কাঁদে, না টাকার জন্য কাঁদে, বিদেশে যেতে পারেনি ধরাকেই আসছি মনের জন্য কাঁদে, না না সুন্দর একটা বিয়ে করার জন্য কাঁদে। মন মা তুমি কার জন্য কাঁদো? যাদের জন্য কাঁদো, যাদের জন্য চুরি করে ডাকাতি করে এনে খাওয়াও, রিক্সা চালিয়ে খাওয়াও, কারে কারে ড্রাইভার করে মাথার গাম পাতালে বেড়ে, যাদের জন্য ডাকাতি করে এনে যে ছেলে মেয়ে প্রতিবেশীর জন্য খাওয়াও, এরা কেহ তো তোমার খবরে আপনজন। জোরে বলেন না, কেহ খবরে আপনজন কে হবে? আমার নবী। আল্লাহু আকবার বলেন। খবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, আরে যেজন পাবে সেজনই হবে শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন। যেজন পাবে সেজনই হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে। প্রয়োজন হয় কিনা? আচ্ছা মনে করেন একজন রোগীর রক্তের গ্রুপ এ গ্রুপ, রক্তের গ্রুপ কি? এ পজিটিভ, তো তাকে যদি দেওয়া হয় বি পজিটিভ, রোগী থাকবে নি? কখন না রোগী থাকবে নি? আরে জগতের বন্ধু, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছে, আমার নবী তায়েফের ময়দানে খুনে পাক দিয়েছেন, ব্লাড মুবারক খুনে পাক দিয়েছেন, ওহদের ময়দানে দিয়েছে। যে ইসলাম সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে সেই সদা ইমাম আমির হামজাম ওনার শরীরকে টুকরা টুকরা করেছেন, যেভাবে কিমার মতো করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন নাম। কাফেররা করেছেন সদায়ে কেরাম এইভাবে রক্ত দিয়ে ইসলামের বাগানকে সুজলা সুফলা করেছে। এই ইসলামের বাগানের মধ্যে ফেসা ঢুকে পড়েছে, ফেসা ঢুকে পড়েছেন। তার নাম হচ্ছে কে বলেন না? তার নাম হচ্ছে মিস্টার এজিদ। এই এজিদ যখন আমার নবীর ইসলামের বাগানে যখন আগুন লাগিয়ে দিয়েছে, আমার নবী বলেন, ওগো ইমাম হোসেন, আমি নবীর রক্তের গ্রুপের সাথে মিলতে হবে, ব্লাড মোবারকের গ্রুপের সাথে মিলতে হবে। কারোর ব্লাড
ইসলামের বাগানে, ওই বাগানে যে বাগানে আগুন ধরিয়ে দিয়েছি, সেই আগুনে পানি দিলে সেই বাগান, সে আগুন নিভবে না। সেখানে ফোরাতের পানি দিলে সেই বাগানের আগুন নিভবে না। ওই বাগানের মধ্যে আমি নবীর খুনে পাকের সাথে গ্রুপের সাথে মিলেছে এরকম রক্ত খুনে পাক ওই বাগানের আগুনের মধ্যে ঢেলে দিতে হবে, তারপর ওই বাগানটা জীবিত হবে। জুড়ে বলুন সুবহান। সেজন্য ইমাম হোসেনের রক্তের প্রয়োজন হয়েছে, ব্লাডের সাথে মিলার জন্য, গ্রুপের সাথে মিলার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাস আমি এই কজিদাটা বলে শেষ করে দিচ্ছি। কতলে হুসাইন আসল মে मर गई यजीद है, कत्ल हुसैन असल में मर गई यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला की बात, इस्लाम जिंदा होता है हर करबला की बात। सल्ले मौलाना मुहम्मद वाला अली सैयदना कलमे तौहीद है रे शहादत ऐ हुसैन, अरे तू न होता तू न रह जाती सदाकती है हुसैन। अल्लाहुम्मा सल्ली। एक एक कहें আমি দেখতেছি। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার একটা বাবা বিষয় দিছে, আমি এই বিষয় দিছে এদিকে যাইতেছি না এখন, কারণ এটা অনেক লম্বা, আমি এদিকে যাইবো না। আমি শুধু একটা পাক পঞ্জাতন কাকে বলে তার উপর একটা ছোট্ট একটা আয়াতে কারিমা বলবো, এর মাথা হাতে কিছু কথা বলবো। আপনারা আমাকে সেই সময় দেবেন? সেটাই আওয়াজ করতেছে, কি সময় দেবেন? আপনাদের এখানে আসছি মেহমান আইসি না? আমার নবী কয় মেহমানদেরকে মেহমানদারি নামাজি করতে হবে কয়দিন? কমপক্ষে কয়দিন? তা আপনাদের এখানে আসছি এখনো বেশি, আমার মতো হয় আমি স্টেজ আছি 3 ঘন্টা হইনি। আপনারা আপনাদের তো ভাত চাই না, পানি চাই না, টাকা চাই না, কিছু চাই, শুধু একটু মহব্বতের আওয়াজ চাই, আমার নবীর উপর দুরুদে মুস্তাফার আওয়াজ চাই। আপনারা একটু দুরুদ শরীফ পড়ে যারা আশিক রাসূলের স্টেজের মধ্যে যারা বসে আছে তাদেরকে খুশি করতে পারবেন? তা আমি কারো নামও নিতে পারবো, সব নাম নিলে আমার সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। সরাসরি আয়াতে কারিমা দিয়ে আমি আপনাদের ইনশাআল্লাহ কিছু বলার জন্য এসেছি, দেখি আল্লাহ আমাদেরকে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন না? ফুসাই মিকে মারে মানুষনি কি তা মজা। আর একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। এটা কোরআনে পাকের আয়াত। এটা কোথায়? এটা সূরা আলে ইমরান শরীফে সূরা আলে ইমরান শরীফের 61 নং আয়াত। এই আয়াতের পুরো অংশটা লাস্টের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আচ্ছা, কোরআন কারীমের মধ্যে 114 সূরা রয়েছে, এক একটা নাম আছে, আবার এই আয়াতের একটা নামও আছে, অথচ এই আয়াতখান একটা সূরার ভিতরে রয়েছে, অথচ এই আয়াতের নামে একটা নাম আছে, এই আয়াতের নাম হচ্ছে আয়াত মুবাহালা।
সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কন না বাবা সুবহানাল্লাহ। কতগুলো হাদিসের নাম আছে, যেমন হাদিসে জিবরিল, যেমন হাদিসুল গার। কতগুলো হাদিসের নামও বলেন না, হাদিসের নামও আছে। যাক, আমি অত লম্বা করব না। এই আয়াতটা কেন নাজিল হলো, নিশ্চয়ের পিছনে একটা কারণ। আওয়াজ করেন, একটা কারণ, একটা রহস্য, একটা অবশ্যই আছে। সে কারণটা কি? শানে নজুল শুনেন, তারপর তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আসেন এবার এই আয়াতটা কেন নাজিল হলাম। নাজরানের 40 জন, দুইটা রাওয়ায়াত, এক রাওয়ায়াতের মধ্যে 40 জন, আর এক রাওয়ায়াতের মধ্যে 60 জন। 40 জন, আপনি 60 জন বাদ রাখেন, 40 জন ধরেন। এই 40 জন নাজরান থেকে রওনা দিয়েছে কোথায়? খানায় কাবা হয়ে আরাম মক্কায় মুআজ্জামা হয়ে মদিনাতুল মুনাওয়ারা যাবে। এই ভদ্রলোক, এই ওর ধর, তুমি কোথায় যাও? মাহফিলে বসলে শিয়ালের খাইছত কেন? সিনেমা হলে বইলে মশাই কামড়ায় না, মুতনে এই নাই কেন, ফাঁসরা ভাই না। মাহফিলে বললে না তোমার খোঁতাউতি হয়, তাহলে বোঝা যাচ্ছে তোমার এখানে ইবলিশে পাম্পিং করতেছে। বলেন না, কি করতেছে? খাবারদার, শিয়াল চিনেননি? উঠলে খাইছি আমি, আজকে খাইছি, মনে রাখে। শিয়াল চিনেননি? শিয়াল আপনাদের এখানে শিয়াল আসেনি? এরা যারা আওয়াজ করে না, মনে হয় এরা জীবনে শিয়াল দেখুন। বলেন না, শিয়াল আসেনি? আচ্ছা, শিয়াল একটা যদি কু করে, একটা মনে করেন গাছের বাইরে কু করছে, খুব, আর একটা শিয়াল মনে করেন পাহাড়ের আগায়, সে বলে আমার এক ভাই কু করছে, তো আমি কি আওয়াজ না করে বসে থাকবো নি? আমার তো এখানে ফেডারেশন নাই, বুটবড়ায়। তো ও যখন কু করছে, আর একজন একদম ওই পাহাড়ের আগায় থেকে সে বলে আমি কু, এই ভাই তুমি এখানে থাকলে আমি এখানে উপরে আসি। আর একজন বলে ও তুই করছিস, আমি কি বসে থাকবো নি? তা আমি কোথায়? আমি পাহাড়ের নিচে আছি, আমি কু। বলেন না, করে কিনা, করে কিনা, কর। একটা করলে সবাই কি বসে থাকিনি? শিয়াল এই এলাকায় যত আছে সবাই একসাথে আওয়াজ করা শুরু করে, ঠিক কিনা বল? কর না, কর না, ঠিক করে না? শিয়াল একের পর এক। তো আমাদের দেশে এখানে আমাদের ইনশাল্লাহ মাশাআল্লাহ সিরিগালের খাসলত আছে। বলো হুজুর কিরকম? একজন মাহফিল থেকে যদি ফাসরাবের জন্য উঠে যায়, আরেকজন এমনি উঠে যায়। কি রে, ও কোথায় গেছে? বলে আমি ফাসরাব। তো তুমি কি জন্য? আমার ভালো লাগে না, আমি ও যখন উঠছে আমি উঠে গেছি। এরকম সিরিগালের খাসলত আছে কি নাই? বলেন না, বলেন না, উঠবেন নি? উঠলে খাইছি আমি, আজকে কুণ্ডুলি দিয়ে দিছে এখানে। এখান থেকে যা বের হইবে খাইবে, পাক পঞ্চতন তাকে ধরবে, ইমাম হোসেন তাকে ধরবে, ইমামের দস্ত কারবালা তাকে ধরবে, হযরতে শাহীন সাহেব বাগদাদ আমার গৌসে পাক তাকে ধরবে। উঠবেনি? এজন্য এখন উঠবেনি? আমি আগে বলে দিছি, বিরিয়ানির মহব্বতে যারা আইছেন চলে যাইতে পারবেন। মুনাজাত যখন হয় তখন আইসেন আপনাদের, তখন আপনাদেরকে বিরিয়ানি দেওয়া যাবে। আজকে বিরিয়ানি মাহফিল না। আসেন, এই আয়াত কেন নাজিল হয়েছে বলমুনি? একজনও যদি উঠাও খাইছি আমি আজকে, রাখি। নাদু আবনানা ওয়া আবনাইকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াত কেন নাজিল হলো? নাজরানের 40 জন প্রতিনিধি আমার নবীর নূরানী দরবারে গিয়েছি। আমার নবীর সাথে এখন ওই 40 জনের সাথে কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে। আমাদের দেশে তর্ক বিতর্ক হয় না? এই যে বলেন না, বলেন না, হয় না? আমাদের গ্রামে আমাদের শুনে সেখানে আছে। আমাদের এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের ছেলেদের মধ্যে তর্ক বিতর্ক হয় একটা বিষয়ের উপর। প্রতি সপ্তাহে অনেক স্কুল মাদ্রাসা এমন আছে যেখানে তর্ক বিতর্কের অনুষ্ঠান আছে কিনা, একটা বিষয়ের উপর। নাজরানিরাম আমার নবীর কাছে
গিয়েছেন, সেখানে গিয়ে আমার নবীর সাথে আলোচনা করতেছেন, কথা বলতেছেন। আমাদের দেশে যেভাবে এক শ্রেণীর মোল্লারাম এমনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সুন্নাহর কথা বলে, কিন্তু বয়ান করতে গিয়ে হজের কথা ঠিকই বলেন, রোজার কথা ঠিকই বলেন, নামাজের কথা ঠিকই বলেন, যাকাতের কথা ঠিকই বলেন, মা বাবার খেদমতের কথা ঠিকই বলে। তো ওয়াজ করতেছে হঠাৎ করে একটা বেসাইড বেলাইনে বলে দেয়, ঠিক কিনা বলেন? বেলান মানে নবী এলমে গায়েব জানা না, এরকম কতগুলো কথা কয় কিনা তারা? জোরে কর না, কয় কিনা? নবী আমার মতো 10 জনের মতো, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ওয়াজ করে 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 একটা একদম বেসাইড একটা বলে দিল, এরকম কয় না? এই তাদের মতন ওই নাজরানি 40 জন এরা আমার নবীর সাথে আলোচনা করতেছেন। এক পর্যায়ে এরা আমার নবীকে বলে দিলাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন কথা আসলো, এরা আমার নবীকে সবাই বলে দিলাম যে ঈসা আলাইহিস সালাম এটা তো আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত কথা বলার পরে নাউজুবিল্লাহর আওয়াজ হচ্ছে, একটু ডিলে ডাল হয়েছে, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী বলেন লা হাওলা, খবরদার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আবার কাকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আবার কাকে জন্ম দেয় নাই। শুধু তাই না, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী সেটা বলে দলিল দিয়েছে। এখান থেকে আপনি মুফাসসিরিন ইকরাম আহাদে কুল হুয়াল্লাহু আহাদের তাফসীর করে, আহাদকে আপনি বঙ্গাংশ করে 2 বানাতে পারবেন না, সানি বানাতে পারবেন না। আউয়ালের সানি আছে, আউয়ালের 2 আছে, একের 2 আছে, কিন্তু আহাদের কোনো 2 নাই, বঙ্গাংশ নাই। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আহাদের কোনো 2 নাই, বলেন না, আহাদের কোনো ভগ্নাংশ নাই। আসেন আমার জগতের বন্ধু, আমার নবী দলিল দিলাম হুয়াল আউয়াল ওয়াল আখির। এরা বলে আমরা আপনার দলিল মানি না। এরা কয়জন? জোরে কোন একটা আওয়াজ দিয়ে কোন বাবারা কয়জন? 40 জন। আমার নবী বলেন না না, তোমরা তোমাদের ধারণা ভুল, তোমাদের চিন্তা ভুল, তোমরা যে দর্শনের মধ্যে রয়েছে সেটা ভুল, তোমাদের দাবি ভুল। আমার নবী বলেন তাহলে যদি আমার দাবি ভুল হয় তাহলে একটু অপেক্ষা করম। নাজরানির বসে রয়েছে, এইদিকে আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, ওগো জিবরিল তুমি কোথায়, তুমি কোথায়? সিদরাতুল মুনতাহায় বসে থাকলে হবে না, তাড়াতাড়ি যাও। বাল হুয়াম কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। জিবরিল আমি আল্লাহ যে লৌহে মাহফুজের মধ্যে কোরআনুল কারীম কি সংরক্ষণ করে রেখেছি, সেখানে যাও। সেখানে গিয়ে সূরা আলে ইমরান শরীফের 61 নং আয়াতে কারিমার লাস্টের অংশ নিয়ে গিয়ে আমার নবীকে প্র্যাকটিক্যাল এবং থিওরি দলিল নাজরানির বিরুদ্ধে দিয়ে আসো। জুড়ে বলুন সুবহান আল্লাহু আকবার বলেন না। আমার নবীকে দলিল দিয়ে আসো। অথচ আমার নবী কোরআন পাকের অনেক দলিল দিলেন, এরা বলেন না আমরা মানি না। এবার আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুল তাআলু নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ইলা আখিরিল আয়াত। ইয়া রাসূলুল্লাহ সরকারে মদিনাম সুরুর কলবসিনা, ওগো রাসূল আপনি নাজরানীদের সাথে আপনার সাথে তর্ক হচ্ছে, আপনি যা বলতেছেন এরা যা বলতেছে, এটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল এবং থিওরি দলিল, আপনি থিওরি দলিল অনেক দিয়েছেন, এই দলিলটা থিওরি এবং প্র্যাকটিক্যাল 2টা। আল্লাহ এই মুহূর্তে আমি জিবরিলকে পাঠিয়েছে, আপনি তাদেরকে ময়দানে মুবাহালা করার জন্য নামতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার অর্থ তর্ক বিতর্ক চলতেছে। মুবাহালা কাকে বলেন? এখানে এই আয়াতের নাম আয়াতে মুবাহালাম। মুবাহালা কাকে বলা হয়? আসুন এবার মুবাহালা বলা হয়, আমার আল্লাহ বলছেন ওগো রাসূল আপনি তাদেরকে আহ্বান করুন, আবনানা ওয়া আবনাকুম। আমার নবীকে আল্লাহ বলেন ওগো হাবিব
সরকারে মদিনা আপনি বলুন নজরানীদেরকে। তো আমার নবী বলতেছেন আমি আসম আমরা আমাদের আওলাদদেরকে ময়দানে নামবো। মনে নেই এটা ময়দান না? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না? বুঝে আসতেছে? নড়াচড়া করিয়েন না বাবা। ডানে আমার নবী বলেন এই নজরানীরা তোমাদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমি নবী বলছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত নবী। আমার দাবি এটা। আমার আল্লাহ বলেছে তোমরা যখন আমি নবীর যখন এলান মানছো না, আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে একটা ময়দানের মধ্যে এক পাশে আমরা নামব আর অন্য পাশে তোমরা নেমে পড়বে। আমি মনে করো ডান পাশে নামবো আর তোমরা বাম পাশে নামবে। ফয়সালা করে দেবেন রাব্বুল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নামবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি জন্য? এবার আমার নবী আল্লাহ যা বলেছেন তা করবেন। আপনারা আপনাকুম হাবিব আপনি আপনার আওলাদদেরকে ডান পাশে নামান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওলাদ আওলাদের মধ্যে পুরুষ যারা তাদেরকে ডান পাশে নামতে বলুন। আর আপনার ওই নজরানীদের তাদের আওলাদ পুরুষ যারা তাদেরকে বাম পাশে নামতে বলুন। এবার আল্লাহ আরো বলেন ওয়ানিসানা ওয়ানিসাকুম অগরসুল আপনি আপনার আওলাদ পুরুষ যেই দিকে নেমেছেন সেই দিকেই আপনার আওলাদের যারা মহিলা আছে আপনার আওলাদ মহিলাকে সেই দিকে নামতে বলুন। আর নজরানীদেরকে বলুন তাদের আওলাদের মধ্যে মহিলা যারা আছে তারা তাদের ওই পুরুষ আওলাদের সাথে বাম পাশে নামাতে বলুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনানা আপনাকুম ওয়ানিসানা ওয়ানিসাকুম চলে গেলাম। এবার আসুন ওয়ানফুসাকুম। এবার বলেন এ নজরানীরা আসো তোমরা তোমাদের আওলাদের সাথে তোমরা নেমে পড়ো। আর আমি নবীর আওলাদের সাথে ময়দানে আমিও নেমে পড়ব। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তা বুঝাস তো আমার কথা? এতটুক বললাম। এরপর আসুন সুম্মা নাফতাহিল। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি মুবাহালা করুন। তো মুবাহালা কাকে বলবো? কাকে বলবো? আওয়াজ কথা তো না বলবো। রাতের 3টা বাজে তো কি করবো? 3টার বাজে এরকম হইব 3টার মতোই বুঝে। সুম্মা নাফতাহিল এবার মুবাহালা করেন। মুবাহালা কাকে বলে জানেন? আচ্ছা ময়দানে এখন নামিয়ে দিয়েছি কি জগদা বাজায় দেবে? মারামারি এই পক্ষে মারামারি করবে, ঠুসি করবে। তুই আমাদের সাথে মোকাবেলা করবে এরকম করবে নি? এখন তো আমরা সেরকম করি। আমার আল্লাহ বলেন মুসলমান আফতাহিল মুবাহালা করম। মুবাহালাম এটা কি? আমার আল্লাহ বলেন রসুল আপনার দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ বান্দাম আল্লাহর পুত্র নয়। এরা দাবি করতেছে আল্লাহর পুত্র আর আপনি দাবি করতেছেন আল্লাহর একজন বান্দা। ওগো রাসূল আপনি আপনার দাবির উপর থেকে আপনি দোয়া করুন। আল্লাহ আমি নবী আমাকে হুকুম করেছেন আপনানা ওয়া আমনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ আমাকে যাদেরকে নিয়ে ময়দানে নামতে বলেছ আমি তাদেরকে নিয়ে ময়দানে নেমেছি। আল্লাহ আমার দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে তোমার একজন বান্দা এবং নবী। আল্লাহ যদি আমার দাবি সত্য হয় আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ায় রাখবেন। আর যদি আমার দাবি মিথ্যা হয় আমাদেরকে দুনিয়ায় ধ্বংস করে দেবে। আল্লাহ এই জাতি এরা আমি নবীর সাথে তর্ক করেছে। আল্লাহ যদি আমারটা সত্য হয় আমাকে রাখো, যদি তাদেরটা সত্য হয় তাদেরকে রাখো। এই বলে আমার নবীকে আল্লাহ বলেন ওগো নবী আপনি আপনার আওলাদদেরকে নিয়ে এই নাজরানীদের বিরোধী বদদোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। এই বদদোয়া একে অপরের উপর বদদোয়া করাটা এটাকে বলা হয় মুবাহালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা বদদোয়া করবে এই দলের উপর, বলবে যে আল্লাহ আমরা নাজরানীরা আমাদের দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম তোমার কি ছেলে পুত্র। নাউজুবিল্লাহ। আমাদের দাবি যদি সত্য হয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আর আমাদেরটা যে সত্য হলে আমাদেরকে রাখো, আমাদেরটা মিথ্যা হলে আমাদেরকে ধ্বংস করে দাও।
ঠিক আছে? ফয়সালা ঠিক আছে? এখানে কোনো অসুবিধা আছে? মারপিট আছে? রক্তপাত আছে? কুনাকুনি আছে? নাই। ফয়সালা করবেন কেন? আল্লাহ, এটাকে বলা হয় মুবাহালাম। এবার আল্লাহ বলেন সুম্মা নাফতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ কুদরতির জবানে বলেন, এইবার আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে ময়দানে ধ্বংস করে দেব। ময়দানের মধ্যে নয়, শুধু পৃথিবীতে যারা এই দাবির বিপক্ষে যারা ভ্রান্ত আকীদা আছে আমি আল্লাহ তাদেরকে গজব নাজিল করে শেষ করে দেব। জুড়ে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জোরে, তুমি দয়া কর নসিব কর মদিনা। আরে নবীজিকে না দেখিয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মোটামুটি অর্থ এটা। এবার তাফসীরে যাব, আপনারা বলেন যাব? আল্লাহ বলেছেন আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাতুম। তো এখন আমার নবী ওই ময়দানে কাদেরকে নিয়ে নেমেছে জানা দরকার আছে? বলেন, আওয়াজ করেন না। কি ঘুম আসতেছে? জানা দরকার আছে। আসেন এবার এই আয়াতের যদি তাফসীরের দিকে যান, তাফসীর কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে যদি না পান তাহলে আপনাকে যেতে হবে তাফসীর কোরআন বিস সুন্নাহ, ইয়ানি কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে যদি না পান তাহলে আপনাকে যেতে হবে তাফসীর বিস সুন্নাহ, ইয়ানি আমার নবীর হাদিসে পাকের দিকে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এর যদি তাফসীরে যান তাহলে আপনি সর্বপ্রথম তাফসীরে হাজান খোলেন। এর যদি তাফসীরে যান তাহলে আপনি তাফসীরে রুহুল মানিতে যান। এর যদি তাফসীরে যান তাহলে হাদিসের কিতাব, বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফ, সেখানে যান। আপনি যে আয়াতের তাফসীরে যান তাহলে আপনি ইমামে তিরমিজি আলাইহির রহমান, সেখানে আবার তাফসীরের চ্যাপ্টার রয়েছে, সেখানে মুনাকাবের বহস রয়েছে, সেখানে যান। এই আয়াতের যদি আপনি বিশেষ তাফসীরের দিকে যান তাহলে আপনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াত খোলেন। আর যদি আপনি আয়াতের তাফসীরের দিকে যান তাহলে আপনি বেশি দূরে যেতে হবে না, মিশকাতুল মাসাবি খোলেন, মানাকিবে ফাযাইল আহলে বাইত খোলেন, সেইখানে এই আয়াতের তাফসীরের মাতাহাতে প্রথম একটা হাদিস শুরুতে একদম মানাকিবে ফাযাইল আহলে বাইতের শুরুর হাদিস, প্রথম হাদিস, যে হাদিস কানাম রবায়াত করেছেন আমার পূর্বের বক্তা আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমর রিজভী সাহেব, ওই ব্যক্তির নাম বলেছেন, ওই জাতের নাম বলেছেন। আর আমার নবী যে 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তার মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস। উচ্চ সুরে খন সুবহানাল্লাহ। আরে সুজরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি লম্বাম সেই লম্বা তো দীর্ঘায়িত করব না। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال
قال ثم نزل هذه الآيات যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ثم نزل هذه الآيات আল্লাহ যখন এই আয়াত নাযিল করেছেন কোন আয়াত নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين এই আয়াত যখন আল্লাহ নাযিল করেছে আমার নবী ময়দানে নামার জন্য আওলাদের মধ্যে সর্বপ্রথম কাকে ডাক দিলেন জানেন? আমার নবী ক্বালা দাম আমার নবী সর্বপ্রথম ডাক দিলেন ময়দানে ওই নাজরানীদের প্রতি নাজরানীদের বিরোধী মুবাখালা করার জন্য সর্বপ্রথম আমার নবী ডাক দিলেন দা আলিয়ান মাওলা আলী শেরে খোদাকে সর্বপ্রথম আমার নবী ডাক দিলেন ওগো মাওলা আলী শেরে খোদা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি ময়দানে নেমে পড়ো, ডান পাশে নেমে পড়ো। আমি নবী তুমি মাওলা আলীকে সঙ্গে নিয়ে আমি নাজরানীদের সাথে মুবাহালা করব, অর্থাৎ তাদের জন্য বদদোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় না? আর একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ। কি খারাপ লাগে আপনাদের? না অসুবিধা লাগে? না ঘুম আসতেছে? না ঘুম তো অনেকদিন গিয়েছেন। আরে ঘুম তো ঘুম না বাবা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো? কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদাই, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো? কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন প্রথমে ডাক দিয়ে কাকে? মৌলা আলী। বলেন না বাবা, মৌলা আলী শেরে খোদাকে। দ্বিতীয় আর একটা ডাক দিলেন এই চলে এই ভাই ভাই পুরো দহড়া খায় একবারে নুড়ি উড়ি দিতে না যে খায় সিটিংকে কথা খুঁজছি আল্লাহ। বুঝতেছেন কথা? বুঝতেছেন? উঠতে পারবে না। আসছো যখন বসো। আসেন এবার। কে আমার কথা আপনাদের মনে কষ্ট লাগে? খারাপ লাগে? এবার আমার নবী সর্বপ্রথম ডাক দিলেন মৌলা আলী। দ্বিতীয় নম্বরে আমার নবী আর একটা ডাক দিলেন দা ফাতেমা। ওগো আমার ফাতেমা, ওগো আমি নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা, জান্নাতের রমণীদের সরদার। ওগো ফাতেমা তুমি কোথায়? ময়দানে যেই দিকে মৌলা আলী নেমে পড়েছে তাড়াতাড়ি সেই দিকে নেমে পড়ো। আমি তোমাদেরকে নিয়ে নাজরানীদের সাথে মুবাহালা করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কয়জন নামলেন? জোরে বলেন। আয়াতে তো বলেছেন আবনানা ওয়া আবনাকুম। এখানে তো আপনারা কি মৌলা আলী কি আমার নবীর বেটা? জোরে বলেন না। মৌলা আলী কি আমার নবীর বেটা? না নাম। এখন আয়াতের পুরো অর্থ হয় নাই। দ্বিতীয় নাম্বার আমার নবী আবার ডাক দিলেন, তৃতীয় নাম্বার ডাক দিলেন আবার আমার নবী। তৃতীয় ডাকে বলে দা হাসানান ওয়া হুসাইনান। ওগো আমার নবী আমি নবীর কলিজার টুকরা সিফতি রাসূল নওয়াসাই রাসূল। আমি নবী তোমাদেরকে যত আমি নবী যেরকম মহব্বত করি আমি আল্লাহ কবুল চাল্লাহ তুমি মহব্বত করো। ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ ইমামে হোসেনকে যারা ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। আজকে প্রমাণ হয়ে গেছে আপনারা যারা ময়দানে গভীর রাতে বসেছেন নিশ্চয়ই আপনারা যখন ইমামে হাসনাইন করিমানকে ভালোবাসেন আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকেও ভালোবাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কি করে? আমার নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছে বাবা।
আল্লাহু আকবার কবীরা। আসেন। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন না। যে সময় তোমার গলায়, যে সময় তোমার গলায় এই জিদের দল তলবার চালাই। চৌধুরী বন্ধু বলতে চেয়েছিলাম আমার নবী ডাক দিলেন, ওগো হাসান ওগো হুসাইন, তোমরা ময়দানে তোমাদের আম্মা আব্বা যেদিকে সেই দিকে নেমে পড়ো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর দেখেন, আপনানা ওয়া আপনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, আপনানা ছেলের মধ্যে আমার নবী ইমাম হাসান হুসাইনকে আমার নবী নিজের ছেলে বলেছে। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু বুখারী শরীফ খোলেন, আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, হুসাইনুল বুদাতুম মিন্নি, হুসাইন কি তোমরা যেমন তেমন মনে করো না, হুসাইন হচ্ছে আমি নবীর নূরানি জিসিমের, আমি নবীর নূরানি জিসিমের একটা অঙ্গ, অর্থাৎ আমি নবীর শরীরের একটা নূরানি গোশত মুবারকের মতো একটা টুকরার মতো ইমামে হুসাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যাক, আমার কথা ছিল আপনানা ওয়া আপনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, আপনানার মধ্যে আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইন মওলা আলী তাদেরকে নামালেন, আর ওয়া নিসানা ওয়া নিসাকুমের মধ্যে আমার নবী সাইয়্যিদাতুন নিসা ফাতেমাকে ময়দানে নামালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুমের মধ্যে আমার নবী নিজে নামে পড়েছে। আমি আসতেছি কি করে, ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী কয়জন হলো? ময়দানে নেমে পড়েছে। আচ্ছা, আমার নবী ডানে নেমে পড়েছে আওলাদদেরকে নিয়ে, এখন নজরানীদেরকে বাম পাশে নামতে হবে না? জোরে কোন না, নামতে হবে না? এখন কি করেছে তারা জানেন? এখন না পরীক্ষা হবে। আমার নবী এদিকে, ও গো মাওলা তুমি বদদুয়ার অনুষ্ঠান করেছেন, আমি কার জন্য বদদুয়া করব? আল্লাহ, আমি নবী সাহেবের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম, আমি বদদুয়া করি নাই, বরং দোয়া করেছিলাম আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহরা আমাকে চিনে নাম, হয়তো একদিন আমাকে চিনে আমি নবীর কলমা পড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছিলাম, আমি নবীর খুনে পাক এমন ভাবে তিনি নিক্ষেপ করেছেন মাথার মধ্যে ঢুকে পড়েছিলাম, আমি নবী রক্তাক্ত খুনে পাক জমিনে পড়ার পূর্বে মালিক বিন সিনান এসে হাত বসাইয়ে দিলাম, আমি নবীর খুনে পাক পান করে নিয়েছিল। ও পৃথিবীর জমিনের লোক, আমি তোমাদেরকে বদদুয়া করার জন্য আসি নাই, তোমাদেরকে বাজি দেওয়ার জন্য আসি নাই, বাঁচানোর জন্য এসেছি। জগতের বন্ধু, আমার নবী সেই দিনও বদদুয়া করেন নাই। এই পৃথিবীর জমিনের লোক, আমার নবী এখন বদদুয়ার অনুষ্ঠান করেছে। আল্লাহকে বলেন, আল্লাহ এরা তো আমি নবীর মোকাবেলায় আসে নাই, আমি তাদের জন্য কিভাবে বদদুয়া করব? যদি ময়দান আসে তখন আনা করব, এখন তো আসে না। আল্লাহ, আমি কাদের জন্য বদদুয়া করব? আমি বদদুয়া করব না। আমি নবী ময়দানে নেমেছি, তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি। সামনে আমার নবীর সামনে মওলা আলী শেরে খোদাকে বসালেন, পিছনে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাকে বসালেন। গভীর মনোযোগ, আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? ডানে ইমামে হাসানকে বসালেন, বামে ইমামে হুসাইনকে বসালেন, আমার নবী মাঝখানে বসলেন। আমার নবী মাঝখানে বসে এরকম একটা নুরানি চাদর ছিল, চাদর শরীফটা আমার নবী পাঁচজনের মাথার উপর দিয়ে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছে। আল্লাহ না জানালে তো আসে না, আমি কতক্ষণ অপেক্ষা করব? এবার আমার নবী বলেন, আল্লাহ তুমি যাদেরকে নিয়ে ময়দানে নামার কথা বলেছ, আল্লাহ আমি নেমেছি, আমি নবীর চতুর্পাশে যারা রয়েছে এগুলো হচ্ছে আমি নবীর আহলে বাইত। আল্লাহুম্মা হাওলাই আহলু বাইতি, আল্লাহ আমি নবীর চতুর্পাশে যারা আছে এরা হচ্ছে আমি নবীর আহলে বাইত। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এদেরকে বলা হয় পাক পঞ্জাতন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় পাক পঞ্জাতন।
আরো জোরে কোন এদেরকে বলা হয়? আচ্ছা এরা নামবে না? আমার কথা বুঝুন না মনে হয়। ও 40 জন, এরা নামতে হবে না তাদেরকে? তো 40 জনের একজনের পক্ষে যদি 2 জন করা হয়, 40 দুগুণ কত? 80। ছেলে একজন মেয়ে একজন, 80। তো তারা নিজেরাও থাকবে, তো 80 জনের সাথে আরো 40 যোগ করেন, 120 বলেন না। যেখানে 120 জন ময়দানে নামার কথা সেখানে একজনও নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজনও নাই। কিরে, এদের মধ্যে ইমাম আছে, এদের মধ্যে কি আছে? নাজরানীদের মধ্যে ইমাম আছে। এরা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। শুধু তাই না, তাদের ওই 40 জনের কাছে ইনজিল কিতাবের ইলম ছিল, তাদের কাছে ইনজিল কিতাবের ইলম ছিল, তাদের কাছে আহলে কিতাবের ইলম ছিল। তাদের মধ্যে যিনি সবচাইতে বেশি জ্ঞান রাখেন, যিনি সবচাইতে বড় বেশি জ্ঞান রাখেন, তার নাম হচ্ছে আকিফ আব্দুল মসিহ। তার নাম কি? 40 জনের মধ্যে যিনি ইমাম, তার নাম কি? আকিফ আব্দুল মসিহ। একজন সেমি ইমাম আছে, সেমি ইমাম একজন থাকে না এখানে, একজন সেমি ইমাম আছে, এরপরে একজন আরেকজনকে ইমাম বানাইছে, ওর নাম হচ্ছে আবুল হারেস। তার নাম কি? আবুল হারেস। তো এরা 40 জনের থেকে সবচাইতে বড় ইমাম তাদের। তো এরা 2 জন একজনের সাথে আরেকজন ফুটাফুটি করতেছে, এই কোথায় যাচ্ছ, কোন নবীর বিরোধী নামবে? তো এরা 38 জন সবাই গিয়ে ধরছে, কি রে তোমরা তো আমাদের ইমাম, ময়দানে নামবে না নবী এটার বিরোধী মোকাবেলা করার জন্য? তো এই 2 জন উত্তর দিচ্ছে, আকিব আব্দুল মসিহ এবং আবুল হারেস 2 জনে মিলে বলতেছে, এই কোথায় যাচ্ছ, কোন নবীর বিরোধী বদদোয়া করার জন্য? এরা দূর থেকে এইরকম শিগালের মতো কি দিয়ে দেখে, উকি মারে দেখে। ময়দানে গেলে কি মায়ের খাবে, না জিতে আসবে, না হটে আসবে? দূর থেকে দেখতেছে। দেখা গেল 5 জন, 5টা এমন নক্ষত্র নুরানি তারকা দেখা যাচ্ছে। যে 5 জন ময়দানে নেমেছেন, আকিব আব্দুল মসিহ বলেন, আবুল হারেস বলেন, খবরদার এই 38 জন তোরা আরো যারা আছিস, তোদেরকে আমরা 2 জন, তোমরা আমাদেরকে ইমাম বানিয়েছ, তোমরা ইমাম বানিয়েছ, খতিব বানিয়েছ, খবরদার এই নবীর কাছে যেও না। কিরে বাবা, এই তোমাদের খারাপ লাগেনি? আওয়াজ কিসের? আমার কথা বোঝা আসে না তোমাদের? বলো না বাবা, এই ময়দানে নামবেন না আমাদেরকে নিয়ে, আপনারা 2 জন, আপনারা তো আমাদের নেতা, আপনারা আমাদের ইমাম। ওই ইমাম 2 জন বলেন, খবরদার কোথায় নামবে? ওই ময়দানে নামিও না। উনি কোন নবী জানম? ওই নবী না হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো না, হযরতে আদম হতো না, শীষ হতো না, নূহ হতো না, আকাশ হতো না, বাতাস হতো না, চন্দ্র হতো না, লৌহ হতো না, কলম হতো না, জান্নাত হতো না, দুজক হতো না। না আমরা হতাম না। উনি ওই নবী, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সরকারে মদিনা। এর সাথে মোকাবেলা করার জন্য, মুবাহালা করার জন্য ময়দানে দিলাম। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য, আমরা যেই নবীর উম্মত, আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, এই নবীকে যদি এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যদি পায়, এই নবীর হাতে হাত দিয়ে নবী আখিরিজ জামানের উম্মত হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছ? উনি ওই নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের নবী পাগল ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে সরে তুরি মুসা फलक पर ही सब, सरे तूर मूसा फलक पर ही सब, सरे अर्श मसी नदी नशी है मुहम्मदी, सरे अर्श मसी नदी नशी है मुहम्मदी। খবরদার এই নবীর সাথে মোকাবেলা করার জন্য যদি যাও, ওই ময়দানে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। শুধু আমরা ময়দানে 40 জন নাম, পৃথিবীর জমিনে যত ঈসা ধর্মের লোক আছে, যত ইহুদি আছে, সমস্ত ইহুদিদেরকে আল্লাহ জের জবর করে দেবে, যেইভাবে লূত আলাইহিস সালামের কওমদেরকে করে দিয়েছিল। খবরদার এই নবীর সাথে মোকাবেলা, নবীর সাথে মুবাহালা করো না। যদি পারো এই নবীর উম্মত হয়ে যাও, তাড়াতাড়ি জুড়ে বলুন সুবহান। আমি এই কথা এই জন্য বলতে চাচ্ছি, তা আমার নবী নিজে দোয়া করলে হতো না?
জোরে বলেন না। তো আল্লাহ এখানে ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীর আওলাদদেরকে মৌলা আলীকে মা ফাতেমাকে নামার কথা কেন বলেছে? নিশ্চয় তাদের শান মান আজমতকে উচ্চ করার জন্য। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আওলাদ যাদের মহব্বতের কথা বলেছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলেছে, যাদের মহব্বতের কথা বলেছে, মহব্বতের অর্থ ফুল দেওয়া, মহব্বতের অর্থ দাওয়াত দিয়ে ভালো ভালো খাবার পরিবেশন করা, মহব্বতের অর্থ এটা না, দাওয়াত দিয়ে দেশদের উপর চিঠি দিয়ে মহব্বতের বহিঃপ্রকাশের মাধ্যমে এইভাবে মুনাফিকি করে কুবার ময়দানে গিয়ে কারবালার ময়দানে নিয়ে গিয়ে ইমাম হোসেনের গর্দানের উপর ছুরি চালিয়ে দেওয়া নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসেন, আমি বেশি কথা বলবো না। ইমাম হোসেনকে আপাদে মুস্তক আমার নবী চুমা দিতেন, ইমাম হাসানকে দিতেন। সুবহানাল্লাহ। তো সব সময় তাদেরকে আমার নবী চুমা দিত। তো আর এক সময় দেখা যাচ্ছে আমার নবী সদা সর্বদা বেশি চুমা দিচ্ছে, ইমাম হোসেনকে অন্য সময় সব জায়গায় দিত, কিন্তু আমার নবী এবার দেখা যাচ্ছে ইমাম হোসেনকে শুধু গলায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আর ইমাম হাসানকে আমার নবী দিচ্ছেন। আপনি এই ঘটনা পাবেন কোথায়? হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার হায়তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাব সাওয়াহেকে মুহরাকাতের মধ্যে আপনি এই ঘটনাটা পাবেন। আমার নবী এক সময় এসেছেন শুধু ইমাম হোসেনকে গলায় চুমা দিচ্ছেন, আর ইমাম হাসানকে গালে এবং পেটের মধ্যে চুমা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন ইমাম হাসানকে একদিন পেটের মধ্যে চুমা দিতে দেখেছে, আমার নবীর যিনি সবচাইতে সঙ্গী ছিল বেশি, যিনি সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছে, সাইয়েদনা আবু হুরায়রা, আমার নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পর ইমাম হাসানকে বলেন, ওগো ইমাম পাক, ওগো ইমাম হাসান, আপনি একটু আপনার শরীর থেকে জামাটা একটু সরান, আমি আপনার নাভি মোবারকের এখানে আপনার পেটে একটা চুমা দেব, যেহেতু আমি আমার নবী ইমামুল আম্বিয়াকে দেখেছি আপনার পেটে চুমা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা পাদক মস্তক দিত, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে শুধু ইমাম হাসানের পেটে আর গালে দিচ্ছে, ইমাম হোসেনের শুধু কোথায় দিচ্ছে? জোরে কন না, গলে দিচ্ছেন। এখন ইমামে হোসেন আম্মাজানকে গিয়ে বলেন, সাইয়েদাতুনা ফাতেমাকে গিয়ে বলে, ওগো আম্মাজান, আমি নানা জানের কাছে যাব না। বলে, কেন রাগ করেছো? বলে, হ্যাঁ আমি রাগ করেছি। কি জন্য? আমার নানা এতদিন আমাকে গালে দিতাম, আমার আপাদে মস্তকের মধ্যে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার গলের মধ্যে চুমা দেই, আমি আমার গালিও দেয় নাম আর কোথাও দেয় নাম। আমি নানা জানের কাছে যাব নাম। ফাতেমাতুজ জাহরা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার কদমে এসেছি, ইমাম হোসেন নাকি আপনার কাছে আসবে না। বলে, কেন আসবে না? আপনি নাকি এখন শুধু তাকে শুধু গলায় চুম দেন আর কোথায়ও দেন নাম। আমার নবী বলেন, ওগো ফাতেমাতুজ জাহরা, কি জন্য দি? সেখানে একটা রহস্য আছে, বেত আছে, কারণ আছে। কি জন্য দি জানো? আমি পরে বলবো তোমাকে, হয়তো তুমি সহ্য করতে পারবে না, আমি বলবো না। সাইয়েদাতুন্নেসা ফাতেমা বলেন, ওগো রাসূল, আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আপনি ধৈর্য ধরেছেন। আপনি হুদের ময়দানে আপনার খুনে পাক পড়েছিলাম, আপনি ধৈর্য ধরেছেন, উম্মতের জন্য পাগল। ওগো নবী, ওগো সরকারে মদিনা, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমি আপনার বেটি ফাতেমা হয়ে কেন ধৈর্য ধারণ করতে পারবো না? জুড়ে বলুন ওগো রাসূল সরকারে মদিনা, আপনি একটু আমাকে বলুন। এখন আমার নবী বলেন, হাসান হোসেনকে আগে খেলতে পাঠাও। ইমাম হাসান ইমাম হুসাইনকে ফাতেমাতুন্নেসা বলে, তোমরা খেলো, গাম বাহিরে চলে যাও। এখন আমার নবী সাইয়েদাতুন্নেসা ফাতেমাকে বসালেন, ওগো ফাতেমা তুমি বসো। এবার আমার নবী বলছে, ওগো ফাতেমা, কি জন্য? ইমাম হোসেনকে আমি গলায় চুমা দি জানো? আমি নবী দেখেছি, আমি নবী বলে দিচ্ছি, আমি নবী ইমাম হোসেন যেই দিন দুনিয়ায় এসেছে, উম্মুল ফজলকে আমি বলে দিয়েছিলাম, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, আমার এই বেটা ইমামে হুসাইনকে, ইমামে কারবালাকে, ইমামে দস্তে কারবালা, ইমামে হুসাইনকে আমার নামদারি উম্মত মুনাফিকরা কারবালা নামে প্রান্তরে এই গলার মধ্যে তরবারি বিষাক্ত ছুরি চালাবে। এই জন্য আমি নবী বেশি করে গলার মধ্যে চুমা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজান ঠিক আছে বুঝলাম, তুই ইমাম হাসানকে এখানে কেন দেন? বলে ইমাম হাসানকে কি জন্য দিই জানো? ইমাম হাসানকে দিই, ইমাম হাসানকে যে যখন খাওয়াইয়ে দেবে, বিষ পান করাইয়ে দেবে, সেই বিষ যখন পেটে যাবে, ইমাম হাসানের সমস্ত সেখানে নারী বুড়িগুলো সেগুলো কি হয়ে তুচ্ছ তুচ্ছ হয়ে মুখ দিয়ে বের হবে। যার কারণে আমি নবী সরকারে মুস্তাফা ইমামে হাসানের পেটে এবং মুখের মধ্যে চুমা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কত ভালোবাসেন আমার নবী, দেখেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার ডিলা ডালা হয়েছে, আর একটু জোরে কন না, আর একটু মহব্বতে কন না। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলেন না? কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আল্লাহুম্মা বলেন না বাবা, বলেন না। যেই গলাইতি চুমা দিতেন দিনে রাতে, চুমা দিতেন দিনে রাতে, সে গলাতে বিষের চুরি শিমুরে চালাই, সে গলাতে বিষের চুরি শিমুরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে। আরে কাঁদেন নবী অকাতরে বসে আওয়াজ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার নবী কোথায় কাঁদে? কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মুসলিমের দুই আবুদি ছেলে শের কাটাইল সেই দরে জালে, মুসলিমের দুই অবুধি ছেলে শিরি কাটাইল সেই দরে জালে। আরে সুখেতে কদবানো বসে আজ গরে কে হারাই। কারবালার করুণ কাহিনী চাই, বলো কারবালার করুণ জগৎ বরল কান্নার রুলে সিজিদাতে নবী বলে। আল্লাহু আকবার বলেন। আর একটু মহব্বতে বলেন না বাবারা? জগৎ বরল কান্নার রুলে সিজিদাতে নবী বলে। জগতে কান্না নাই? জোরে বলেন না। আর একটু মহব্বতে বলেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা ও বর্ণনা দেখতে ওনার কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবত বর্ণনা দেখতে তারিখুল খুলাফাত বর্ণনা দেন। যেদিন ইমামে হুসাইন পৃথিবীর, যেদিন ইমাম হুসাইনুর কারবালার ময়দানে শহীদ করে দিয়ে, এই দিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফাত বর্ণনা দেন। 7 দিন পর্যন্ত যে সূর্য আর আলোদের আমাদেরকে আলো দিচ্ছে। আপনার ঘরে ইলেকট্রিক আছে না? ইলেকট্রিক বিল দেন কিনা? জোরে কোন কোন বিল দেন কিনা? আচ্ছা ইলেকট্রিক আপনার ঘরে আছে, বিল দিচ্ছেন, বিল না দিলে কতদিন পরে এসে লাইন কাটে দেয় কিনা? জোরে বলেন। আল্লাহ যে এত বড় একটা আমাদের জন্য ইলেকট্রিক দিয়ে রাখলো, একটা হচ্ছে সূর্য আর একটা চাঁদ। কোনদিন ট্যাক্স দিয়েছেন? বিল বাদ দেন না, কোনদিন ট্যাক্স দিয়েছেন? কোনদিন ট্যাক্স দেন নাই। জাতির বন্ধু যে সূর্য উপর থেকে আলো দেন, জালালউদ্দিন সুয়ুতী
তারিখুল খোলাফায়ে ঘোষণা দেন 7 দিন পর্যন্ত ইমাম হোসেন শহীদ হওয়ার পরক্ষণ থেকে লাগাতার 7 দিন পর্যন্ত এই সূর্য, আকাশের সূর্য জমিনের দিকে আলো দেয় নাই, পুরা পৃথিবীটা অন্ধকার ছিল। পুরো পৃথিবী কি ছিল? আচ্ছা বলেন, এখন আকাশের মধ্যে লাল লাল কিছু মেঘ দেখা যায় কিনা? কিরে বাবারা, হয়তো তোমরা বলো আমি শুনবো না, হ্যাঁ আমি বলতেছি। শুধু তাই না, মাঝে মধ্যে এখনো দেখা যায় কতগুলো লাল লাল মেঘ দেখা যায় না? তারিখুল খোলাফা জাহাজের স্মৃতি বলেন 2 মাস পর্যন্ত এই ইমাম হোসাইনের খুনে পাক, রক্ত মোবারক, আহলে বাইতের রক্ত মোবারক গুলাম পুরা আসমানের মধ্যে ছিল। পুরা আসমানটা 2 মাস পর্যন্ত সরখ লাল ছিল, লাল ছিল। কয় মাস? 2 মাস। উপর থেকে যেগুলা পানি পড়েছে, এগুলা পানি না, বৃষ্টি না, এগুলা সব পড়েছে কি জানেন? রক্ত, সাদা সাদা রক্ত। খুনে পাক পড়েছেন। শুধু তাই না, জমিনের মধ্যে যখন কুড়াল দিয়ে যখন আঘাত করা হয়েছে, জমিনের নিচ থেকে যেগুলা উশ উঠেন সেগুলা পানি না, সেই উশের পানি নাম জমিন থেকে উঠতেছে, এগুলা টাটকা টাটকা রক্ত। তাই না, গাছের মধ্যে যখন, বৃক্ষের মধ্যে যখন আঘাত করা হয়েছে, বৃক্ষে যখন দাদি চাকু দিয়ে, কুড়াল দিয়ে যখন বৃক্ষের মধ্যে আঘাত করা হয়েছে, এমনি বৃক্ষের ঠেল যদি আপনি ভেঙেন বা কাটেন, সেখান থেকে খস বা কির বের হয়। আজকে সেই বৃক্ষ থেকে কির বের হচ্ছে না, খস বের হচ্ছে না, সেই বৃক্ষ থেকে বের হচ্ছে সবগুলা টাটকা টাটকা রক্ত। সেই জন্য বলেন, রো রহি হ্যায় ইয়ে জমি, রো রাহা হ্যায় আসমান। আল্লাহু আকবার বলেন না? রো রহি হ্যায় ইয়ে জমি, রো রাহা হ্যায় আসমান, करबला में लुटी गया काफिला हुसैन का, करबला में लुटी गया काफिला हुसैन का। ও জগৎবাসী, কিভাবে ইমাম হোসেনের উপর তরবারি চালাতে পেরেছ তোমরা নামদারি উম্মত? আচ্ছা আমাকে একটা কথা বলেন, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? বলেন বলেন। বদর না? আচ্ছা, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যত যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলা যেরকম প্রসিদ্ধ লাভ করে নাই, এর চাইতে কোটি কোটি গুণ বেশি প্রসিদ্ধ হয়েছে এটা হচ্ছে কারবালার যুদ্ধ। ঠিক কিনা বলেন? কেন কেন জানেন? কেন জানেন? ব্যাপার হচ্ছে কি জানেন? ব্যাপার হচ্ছে ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো সংগঠিত হয়েছে কাফেরদের সাথে। কাদের সাথে? কাফেরদের সাথে। আর কারবালার যুদ্ধ কাফেরদের সাথে হয় নাই, কারবালার যুদ্ধ হয়েছে নামদারি মুসলমান মুনাফিকের সাথে। এই কারণে আপনি কুরআনুল কারীম খুলে দেখেন, সেখানে একটা সূরা মুনাফিক আছে। ঠিক কিনা বলেন? কাফেরদের উপরে যত, কাফেরদের শানে যত আয়াত নাযিল হয় নাই, কাফেরদের অত্যাচারের মধ্যে যত আয়াত নাযিল হয়েছে, এর চাইতে আরো বেশি মুনাফিকের শানে আয়াত নাযিল হয়। কেউ তো তোমার আপনি হবে না, না না না, আরে যে জনে হবে আপনা সেই তো মদিনা। আল্লাহু আকবার বলেন না? বলে কইমো না হয় কইমো না, এই নামে আমার কথা আসেন আমার। আচ্ছা কি কইতে চাইছিলাম, কি ছেলেরা বেড়াইতে চাই কিনা? ঈদ আসলে বেড়াতে চাই না? এরকম এমন এক সময় আসলো, ইমামে হুসাইন, ইমামে হাসান, আমার ইমামে হুসাইনের, ইমামে হাসানের আম্মাজানকে বললেন, ফাতেমা জাহরাকে বললেন, ওগো আম্মাজান, আমরা একটু বেড়াতে চাই, আমরা একটু ঘুরতে চাই, আমরা একটু আমাদের জন্য হয়তো একটা উট আর নয়তো বা একটা ঘোড়া চাই। এই উট অথবা ঘোড়ার পিঠে উঠে আমরা কি করবো? দেখাবো। তার আওয়াজ করতে একটু বলেন না বাবা, আমাকে একটু, আমাকে একটু বললে বাবা ভালো লাগে আর কি। আমরা কি করব? ওটের পিঠে উঠে কি করব? বেড়াবো। ফাতেমা জাহরা
কেঁদে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দেয়। ওগো হাসান, ওগো ইমামে হুসাইন, তোমার আব্বা মৌলা আলী শেরে খোদা আসলেন, তোমরা তোমার আব্বা কি বলিও। এইভাবে অপেক্ষা আছে মৌলা আলী কখন নাচতেছে। কিরে এই তারা উড়ুকারে, তুমি কোথায় যাও? একটা গোড়া তোমার একটা উঠ দেন। দেরি হয় নাই, ইমাম আলী মকাম দুই চোখের পানি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে বলেন, ওগো ইমামে হাসান, ওগো ইমামে হোসেন, আমি মৌলা আলীর কাছে যাচ্ছিলাম, সবকিছু আমি ইমামুল আম্বিয়া সরকারে মুস্তফার কদমে সঁপে দিয়েছি। আমি থেকে তোমাদের কি ঘোড়া অথবা উট দেব? যাও তোমরা তোমাদের নানাম ইমামুল আম্বিয়ার কাছে যাও, ওনার কাছ থেকে তোমরা উট অথবা ঘোড়া তালাশ করো। জোরে বলুন সুবহান। ব্যাপার হচ্ছে ইমাম হোসেন যখন আমার নবী আসলাম, ইমাম হাসান আমার নবীকে কান্নাকাটি করে বলে, ও ঘোড়া দেন, তাড়াতাড়ি আমাদেরকে একটা উট দেন, না হয় একটা ঘোড়া দেন। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বলেন, ওকে ইমামে হোসেন, ইমামে হাসান, আমি তোমাদেরকে উত্তম ঘোড়া দেব। আসমানের উপর জমিনের নিচে এর চাইতে বড় কোনো আর ঘোড়া নাই, এর চাইতে উত্তম আর বাহন নাই। জুড়ে বলুন সুবহান। উত্তম আর কোনো বাহন নাই। এখন আমার নবী বলেন, ইমাম হোসেন আসো। আমি শেষ করে দিচ্ছি বাবা, দেখতেছি আপনাদের যে আওয়াজ, মাশাআল্লাহ। আসো। হাতে ধরলেন ইমাম হুসাইনের, ইমাম আলী মাকামের হাতে ধরে মরুভূমি তেজ রক্তম বালি মরুভূমির মধ্যে গেলেন আমার নবী। সেখানে গিয়ে আমার নবী নিজে এইভাবে, আপনাদেরকে কি বলে জানি না, ছোট্ট ছেলেরা এইভাবে এই হাঁটু দিয়ে এবং পা দিয়ে এইভাবে ইয়া করে না, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, আউর আউর নি আমাদের আর চিটাঙ্গি ভাষা আমরা আম্বুরু কই, আম্বুরে আম্বুরে, বুঝছেননি আপনার? ওর কোন আমার নবী এরকম করে মরুভূমির মধ্যে তেজ রফতার বালির মধ্যে এইভাবে হলেন। আমার নবী বলেন, ওগো ইমাম হোসেন, তুমি আমি নবীর গর্দান মুবারকের উপর উঠে যাও। জোরে বলুন সুবহান। আমার নবী বলেন, ওগো ইমামে পাক, আমি এখন কি বলেছি? আমি এখন ওই যে মরুভূমির ওট বনেছি, ওট তুমি আমার পিঠে উঠম। আমার নবী এখন এইভাবে দৌড় দিচ্ছেন। কিছুক্ষণ পর ইমামে হোসাইন আমার নবীর গর্দান মুবারকের মধ্যে হু করে কেঁদে দেয়, হু করে আওয়াজ করে কেঁদে দেয়, দুই চোখের পানি পড়ে ইমামে হোসাইনের। আমার নবী বলেন, ওগো ইমাম হোসেন, তুমি কান্নাকাটি করো কেন, খন্দন করতেছে কেন? আমার নবীকে ইমাম হোসাইন বলেন, ওগো নানা, ওটের লাগাম আছে আর গোড়ার লেগাম আছে, আপনার তো লেগাম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী ডাক দেয়, ওগো ইমাম হোসেন, এবার তুমি আমাকে লেগাম নাই বলছো? আছে 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 আছে। এই ইমাম হোসেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজাম, ওগো ইমামে পাক, আমি নবীর যে জুলফু মুবারকের কসম আল্লাহ খেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার জুলফু মুবারকের কসম, আমার চেহারায় আনোয়ারের কসম আল্লাহ খেয়েছেন, মৌলা মুনিব খেয়েছে। ওগো ইমাম হোসেন, যে চুল মুবারকের কসম আল্লাহ খেয়েছে, আমি নবীর বাপরি কাটা চুল দেখতে পাচ্ছ? ও ইমাম হোসেন, তুমি আমার গর্দানে বসে আমার এই বাপরি কাটা চুলগুলাকে দুইভাবে মুষ্টি করো, এইভাবে দুইভাবে মুষ্টি মেরে ধরো। এই মুষ্টিগুলার নাম হচ্ছে, এইভাবে আগ দিয়ে ধরে মুষ্টির মতো করে, এগুলা হচ্ছে তোমার ওটের এবং গোড়ার লেগাম। জুড়ে বলুন সুবহান। আল্লাহু আকবার বলেন না। এগুলাকে লেগাম বানাও। আচ্ছা ঠিক আছে, ইমাম হোসেন কান্নাকাটি বন্ধ করলো। কতটুক গেলেন? কিচ্ছু তো বাজে। জোরে বলেন না সুবহান। আর একটু মহব্বতে বলেন না বাবা। না না, ওট আওয়াজ করে, আপনি তো আওয়াজ করেন না। এখন আমার নবী বলেন, ওগো ইমাম হোসেন, আমি আওয়াজ করতেছি, শুনুন। এখন আমার নবী একটা ডাক দিলেন, আমার নবী একটা ডাক দিলেন, আফ। সুবহানাল্লাহ বলেন। কি ডাক দিলেন? আফ। ডাক দিয়ে ইমাম হোসেন কান্নাকাটি আর করে না। আর কতটুক দৌড় দিচ্ছেন? ইমাম হোসেন কোথায়? জোরে বলেন না। আমার নবীর কোথায়? আহ, কিছু আবার যখন আওয়াজ করেন, ইমাম হোসেন আবার কাঁদে। আমার নবী বলেন, ইমাম ও হোসেন, তুমি কাঁদো কেন? বলেন, না না, ওর তো বারবার আওয়াজ করে, আপনি তো আওয়াজ করেছেন একবার।
সুবহানাল্লাহ বলেন না। কিরে আমার নবী আবার কিছু দূর গিয়ে আবার আওয়াজ করলেন, আপ, দুইবার বললেন। এইবার ইমাম হোসেন আওয়াজ বন্ধ করলাম, কিছুক্ষণ পর আবার কান্নাকাটি শুরু। আমার নবী আবার যখন আফ বলতেছেন তখন লামকানের কোদাম জিবরিল আমিনকে পাঠিয়ে দেই, ও জিবরিল তাড়াতাড়ি ময়দানে চলে যাও, যাও আমার নবীর গর্দন মোবারকের উপরে ইমাম হোসেন উঠেছে। একবার ইমাম হোসেন নামাজের মধ্যে আমার নবীর গর্দান মোবারক উঠার কারণে আমি নবীকে তুমি জিবরিলের মাধ্যমে বলেছিলাম, ওগো নবী আপনি সিজদার মধ্যে যত দেরি হোক না কেন হোক, যতক্ষণ ইমাম হোসেন আপনার গর্দান মোবারক থেকে নামবে না ততক্ষণ আপনি সিজদার মধ্যে থাকেন। জোরে বলুন সুবহান। আমি বলেছিলাম আজও সেই রকম ইমামে হোসেন আমার নবীর গর্দান মোবারক উঠেছে। আমার নবী আফ শব্দ দুইবার বলেছে। আমার বললে আমি আল্লাহর কুদরত ফিল হয়ে যাবে। কিভাবে? ও জিবরিল তাড়াতাড়ি ময়দানে যাও, সেখানে গিয়ে আমার নবীর নূরানি জবান মুবারকের মধ্যে তুমি জিবরিলের নূরানি হাতটা দিয়ে দাও, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। কেন কেন জিবরিল আমিন এসে আমার নবীর তৃতীয়বার আফ শব্দ বলার সাথে সাথে আমার নবীর নূরানি জবানে জিবরিল আমিন হাত দিয়ে ফেলেছে। জুড়ে বলুন সুবহান। জিবরিল আমিন কি দিয়ে দিয়েছে? হাত। এবার বললেন জিবরিল তুমি হাত কেন দিয়েছ? আমার হোসেন কান্নাকাটি করে, তুমি জানো না গো রাসূল আমাকে আল্লাহ পাঠিয়েছেন, হাবিব পাঠিয়েছেন, হালাম ও কানের খোদা পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছে? আপনি যে আফ শব্দ বলেছেন ওটা যে শব্দ, সেই শব্দের কোনো কি নাই, অর্থ নাই। কিন্তু আপনি যে আফ শব্দ বলেছেন এই শব্দকে আল্লাহ ভিতা যেতে দেবে না, এই শব্দের অর্থ আল্লাহ করে দেবে। জুড়ে বলুন সুবহান। কি করবে? আল্লাহ বলেছেন আফ শব্দ, আফু বুন শব্দের অর্থ ক্ষমা করা। সুবহানাল্লাহ বলেন না। তো কি ক্ষমা করবে? হ্যাঁ, এখন অনেক মোল্লা আছে আমার নবী নাকি গুনাহ করছে, নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা নবীরা কি গুনাহ করছে নি? ঈমান থাকবে নি? জোরে বলেন না। এখন তো আমার নবী আফু বুন শব্দ বলেছেন। আফ শব্দের অর্থ, আফু বুন শব্দের অর্থ মাফ করা, ক্ষমা করা। জগতের বন্ধু তিরমিজি শরীফ খুলেন, আমার নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। উচ্চ স্বরে বলুন সুবহান। শব্দের অর্থ ক্ষমা করা। ও গো রাসূল ইমাম হোসেন আপনার গর্দন মোবারক উঠেছে, আপনি দুইবার আফু বোন বলেছেন, আপনি দুইবার বলেছেন, আপনি দুইবার আফু বোন বলার কারণে আপনার উম্মতকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছে। তিন ভাগে ভাগ করে আপনি নবীর গুনাহগার উম্মতদের দুই ভাগের গুনাহ দুইবার আফু বোন বলার কারণে দুইবার দুই ভাগের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরেক ভাগ যদি আপনি আবার আফ বলে দেন তাহলে সমস্ত গুনাহগারের উম্মতের আপনার উম্মতের গুনাহ ক্ষমা হয়ে যাবে। যদি ক্ষমা হয়ে যায়, সবার গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, ও রাসূল আল্লাহ বলেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে একটা কুদরতি আদালত দেবেন, সেই আদালতে বিচার কার করবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূল সবার যদি গুনাহ ক্ষমা হয়ে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে একটা আদালত বসাবে, আল্লাহর আদালত তফিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আপনি আর আফ বলবেন না, হ্যাঁ বলতে পারবেন যদি আপনার এক ভাগের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর একটা ব্যাপার হচ্ছে রাসূল আপনাকে আল্লাহ শাহেদ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কিসের শাহেদ? উম্মতের শাহেদ, ইনসানের শাহেদ। কিয়ামতের ময়দানে আপনি নবী সাক্ষী দেবেন, আপনি নবী শাফাআত করবেন। যদি কোনো উম্মতের গুনাহ না থাকে আপনি কার জন্য শাফাআত করবেন? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। যদি কোনো উম্মতের গুনাহ না থাকে আপনি কার জন্য